আসসালামু আলাইকুম। দুই অপরাজিত লড়াইয়ে জিততে পারবে কি ক্যাপ ভার্দেকে নিয়ে অনেক আশা। বিশেষ করে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা সবসময় আশা করে যে আর্জেন্টিনা কিছুটা হলেও একটা ধাক্কা খাক কিংবা হেরে যাক। তো সেই যাত্রাটা এবার কি পূরণ হবে? এবার ক্যাপ ভার্দে এসেছে কিন্তু বিশ্বকাপে চমক দেখিয়ে এখন পর্যন্ত নকআউট পর্বের রাউন্ড অফ 32-তে ঠিকই রয়েছে এবং বিশ্বের ভাগা দুইটা দল, বিশেষ করে স্পেন এবং উরুগুয়ের সাথে ড্র করার পর মনে হলো যে এই ক্যাপ ভার্দে নতুন করে বিশ্বকে জানিয়ে দিতে এসেছে যে তারা এসেছে এবার কাঁপাতে, এসেছে এবার বিশ্বকে জানিয়ে দিতে যে তারা নবাগত দল হলেও তাদের সেই শক্তি সামর্থ্য রয়েছে। শুধু স্পেনের উরুগুয়ের সাথে ড্র না, তারা সৌদি আরবের সাথেও ড্র করেছে। সো অপরাজিত বলা যায় যে এই টিমটাকে। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, 22-18 রানার্স আপ, এমনকি টোটাল ফুটবলে এই মুহূর্তে আর্জেন্টিনা সবচেয়ে শক্তিশালী ধরেন অনেকেই, সেই আর্জেন্টিনার এই বিশ্বকাপে অপরাজিত তারাও। সো এই আর্জেন্টিনার সামনে টিকে থাকাটা কিংবা এই আর্জেন্টিনার সামনে চুকে চুক রেখে লড়াই করাটাও ক্যাপ ভার্দের জন্য হবে বিশাল একটা পাওয়া, এবং সেই পাওয়াটা আসলে কি করতে পারবে ক্যাপ ভার্দের যদি দেখেন তাহলে তাদের গোলকিপার সবচেয়ে বেশি আলোচনা। স্পেনকে যখন রুখে দেন তখন একটাই গোলকিপার বজেনহা, যে পারফরমেন্স দিলেন প্রতিপক্ষে স্ট্রাইকারদেরকে যেভাবে বুগালেন, সেই বুগানোর কারণে বজেনহা হাই টার্গেট হতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি। আমরা জানি ঠান্ডা মস্তিষ্কের একজন কোচ, এবং সেই কোচ অতিশয় একটা ভদ্র এবং ট্যালেন্টেড। সো সেই কোচ হয়তো এখনই বজেনহা সম্পর্কে তার পড়াশোনা বলেন বা বজেনহা সম্পর্কে যত ধরনের অস্ত্র রয়েছে কিংবা যত ধরনের মেন্টালি যে বজেনহাকে বিট করা যায় সেই সব কিছু ভেবে রেখেছেন, এবং সেই ভাবনা থেকেই হয়তো ক্যাপ ভার্দেকে তারা এই স্কলানি সম্মানের সাথেই বলেছেন যে ক্যাপ ভার্দে এবার দারুণ খেলতেছে এবং ক্যাপ ভার্দের সাথে তাদের ফাইটটা হবে জমজমাট। সেখানে ক্যাপ ভার্দেকে ছোটো করে কোনো কিছুই বলেন নাই কোচ লিওনেল স্কলানি। এখন আসে আর্জেন্টাইন টিমটা নিয়ে। আর্জেন্টিনার এই টিমটা এবার বিশ্বকাপে আসার পর অনেকেই ভেবেছিলেন যে এবার তো লিওনেল মেসি সেই আগের ফর্মে নাই, লিওনেল মেসির বয়স হয়ে গেছে, লিওনেল মেসি পারবেন না, এই করবেন না সেই করবেন না। এখন আর্জেন্টিনার যে মিডফিল্ড রয়েছে, বিশ্ব ফুটবলের সেরা একটা মিডফিল্ড তাদেরকে ধরা হয়, এবং তাদের যে স্ট্রাইকিং মান তো আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজ, আলমাদারা যখন এসেছে তখন হয়তো লিওনেল মেসিকে কাজেই লাগবে না, কিন্তু ঘুরে ফিরে সেই লিওনেল মেসিকেই কাজে লাগে আর্জেন্টিনার। আমরা গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচেই দেখেছি লিওনেল মেসির প্রতিটা ম্যাচে গোল রয়েছে, হ্যাট্রিকও করেছেন। সো সেই লিওনেল মেসির পারফরম্যান্স এখনও 1 ইঞ্চি পরিমাণও ডাউন হয় নাই। সো সেই লিওনেল মেসি হতে পারেন তুরুপের দাস আবারও লিওনেল স্কলানির, কিন্তু সেই লিওনেল মেসির বাইরেও আর্জেন্টিনার যারা অ্যাটাকিং যারা রয়েছেন, আলভারেজ রয়েছেন সময়ের সেরা ফর্মে, লাউতারো মার্টিনেজকে শুরুতে স্কলানি খেলাচ্ছেন এবং লাউতারো মার্টিনেজও তার শতভাগ চেষ্টা করছেন। আলমাদাকে নিয়ে যদি বলেন, এই আলমাদা কিন্তু এতটা আলোচনায় ছিলেন না এই বিশ্বকাপের আগে, কিন্তু এই বিশ্বকাপে আলমাদা দারুণ পারফরমেন্স করছেন। সেই সাথে তাদের যে মিডফিল্ডের কান্ডারে আলিস্টার কিংবা ডিপলরা রয়েছেন দুর্দান্ত ফর্মে। সো এই আর্জেন্টিনাকে কোনো দিকেই আপনি কমাতে পারবেন না, কোনো দিকেই আপনি দুর্বল ভাবতে পারবেন না। স্ট্রাইকিং, মিডফিল্ড কিংবা ডিফেন্স লাইন কিংবা গোলকিপার, রোমের সব দিক থেকেই তারা পারফেক্ট। এত একটা অলরাউন্ডিং টিমের বিপক্ষে যখন ক্যাপ ভার্দে খেলবে তখন ক্যাপ ভার্দের অটোমেটিকলি নার্ভাসনেসটা কাজে করবে। এমনকি গ্রুপ পর্ব এবং নকআউট পর্ব দুইটা জিনিস আলাদা। ক্যাপ ভার্দে হয়তো চাইবে খুব করে, যেভাবে গ্রুপ পর্বে উরুগুয়েকে রুখে দিয়েছিল, ড্র করে স্পেনকে, সৌদি আরবকে ড্র করে রুখে দিয়েছিল, সেভাবে হয়তো ক্যাপ ভার্দে আর্জেন্টিনাকেও চাইবে যে ট্রাইব্রেকারে ম্যাচটা নিয়ে নিতে। 120 মিনিটের পর যখন ট্রাইব্রেকার আসবে তখন ভাগ্যই তখন বলে দেবে খেয়ে জিতবে। কিন্তু আসলে কি ক্যাপ ভার্দে ট্রাইব্রেকার পর্যন্ত যেতে পারবে? ট্রাইব্রেকারে গেলেই কি ক্যাপ ভার্দে জিততে পারবে? ক্যাপ ভার্দেকে জিততে হলে ভাগ্য তাদের সহায় হতে হবে। সেই